শুভেন্দু অধিকারী এখানে আসবেন এবং এখানে এসে এখান থেকে তাদের এই যে নির্বাচনের আগের প্রচারের শেষ দিনের শোভাযাত্রা করবেন প্রায় 25-30 কিলোমিটার সেই হাশেমনগর মাঠে। এখানে বহু মহিলা জড়ো হয়েছেন, সাধারণ মানুষ, সাধারণ ভোটার তারা জড়ো হয়েছেন। এই হাশেমনগরে শুভেন্দু অধিকারী আসা মাত্র তাকে স্বাগত জানানোর জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। এই হাশেমনগরেই 29 তারিখ অর্থাৎ নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের দিন সেখানে মহিলারা প্রথম বিক্ষোভ দেখিয়েছিলেন। ভোটের নামে প্রহসন হচ্ছে, তারা ভোট দিতে পারছেন না, তাদের বাধা দেওয়া হচ্ছে, এই মর্মে তারা এই হাশেমনগরেই বিক্ষোভ দেখিয়েছিলেন। আর তাই আজকের এই যে ফলতা বিধানসভার নতুন করে নির্বাচন, সেই নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী এই হাশেমনগর থেকেই তার এই রোড শো সেটা শুরু করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এখান থেকে শুরু করে ফলতা বাস স্ট্যান্ড পর্যন্ত রোড শো প্রায় 25-30 কিলোমিটার পথ, গ্রামের বিভিন্ন পথ অতিক্রম করে সেই মিছিল যাবে, সেই রোড শো যাবে। এবং তারপর 2021-এ নির্বাচন পরবর্তী সময় যারা নিহত হয়েছিলেন বিজেপির কর্মী সমর্থক, তাদের বাড়িতে শুভেন্দু অধিকারীর যাওয়ার কথা রয়েছে, বেশ কয়েকজনের বাড়িতে। এরকমই একজন স্বপন মণ্ডল, তার বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন শুভেন্দু অধিকারী, এরকমটা কিন্তু আগে থেকে নির্ধারিত রয়েছে। আজকে বিকেল 5টা পর্যন্ত প্রচার, সেই বিকেল 5টা পর্যন্ত প্রচারের মধ্যে দুপুরে এই রোড শোর মাঝেই দুপুরে মধ্যাহ্নভোজ সারতে তিনি যাবেন। এখানে বহু মহিলা যারা জড়ো হয়ে রয়েছেন, যারা আজকে এখানে এসেছেন, তাদের সাথে কথা বলবো। আপনারা কি এখানে ভোট দিতে পারতেন? ভোট দিতে পারেন? আপনারা কি ভোট দিতে পারতেন? দিয়েছিলেন এর আগে? ভোট দিয়েছিলেন আগে? কিন্তু ইচ্ছা মতো না, নিজের ইচ্ছা মতো দিতে পারতাম না। এইটাই দাও বলে দিত। কি হতো? যে এই বোতামে দাও বলে নিজেরাই দিয়ে দিত। কারা? তৃণমূলের প্রার্থীর লোকেরা বলতো যে এইটাই দিয়ে দাও। কোন দলের তারা? কোন দলের? তৃণমূলের লোকেরা।